চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে বাবার মামলা, ভাঙচুর ও হামলার ঘটনায় নিহতের ভাইয়ের পৃথক মামলা দায়ের। ১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সাক্ষাৎ করবেন তারেক রহমানের সাথে। এবং হেমন্তেই শীতে কাঁপছে উত্তরাঞ্চল, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নামল ১০.৪ ডিগ্রিতে। স্বাগত নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় ২৬ নভেম্বর সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার নগরীর কোতোয়ালি থানায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন এই মামলা করেন। মামলায় নগরের কোতোয়ালি থানার ব্যান্ডেল রোড সেবক কলোনি এলাকায় বাসিন্দা চন্দন, আমান দাস, শ্রী শুভকান্তি দাস, পুঞ্জার, রণব, বিধান, বিকাশ, রুমিত দাস সহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়। এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, ভাঙচুরের অভিযোগ, ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ মামলার দুটির বিষয়ে নিশ্চিত করেছেন। চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে জাতিসংঘে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে উল্লেখ করে তিনি বলেন, কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থনে শান্তি বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করছে। পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে অবিলম্বে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। দশ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। বাংলাদেশ বিমানের বিজি 201 নাম্বার ফ্লাইটে সকালে ৮টা ২০ মিনিটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন বিএনপির মহাসচিব। দশ ডিগ্রির ঘরে এই তাপমাত্রা অনুভূত হচ্ছে কনকনে শীত। ভোর ৬টায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। সূর্যের আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণীর মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল সহ জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পঞ্চগড়ের প্রথম শ্রেণীর তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গতকাল ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পৌষার মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে বলে জানান তিনি। রাজধানীর মিরপুরে অবাধে চলছে অনুমোদনহীন হোটেল। অবৈধ এসব হোটেলে আবার দেয়া হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ।
বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও এসব হোটেলের বিরুদ্ধে লোক দেখানো অভিযান ছাড়া কঠোর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা। আসাদুজ্জামানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরা ছিলেন অজিত কুমার সাহা। রাজধানীর মিরপুরের দারুসালাম থানাধীন দক্ষিণ বিশিলের শাহ আলী মাজারের দূর দূরান্ত থেকে আসেন ভক্ত অনুসারীরা, যে কারণে আশেপাশেই গড়ে উঠেছে বেশ কিছু আবাসিক হোটেল। এসবের অধিকাংশের নেই কোনো অনুমোদন, নেই ইমার্জেন্সি এক্সিট, ফায়ার সার্ভিসের ছাড়পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র। মাজারের উল্টো পাশের এমনই একটি হোটেল রয়্যাল, কোনো লাইসেন্স, পরিবেশ ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র, শুধুমাত্র একটি টিন সার্টিফিকেট দিয়েই বছরের পর বছর চলছে এই হোটেলটি। অনুমোদন না থাকলেও হোটেলে রয়েছে বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ। প্রতিনিয়ত মাজারে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এই হোটেলে। তাদের জীবন ঝুঁকিতে ফেলে কিভাবে এই হোটেল পরিচালিত হচ্ছে জানতে চাইলে সাংবাদিকদের আর্থিক প্রলোভন দেখিয়ে সংবাদ বন্ধ করার চেষ্টা করেন হোটেল ম্যানেজার সিরাজ। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর ক্ষমতার দাপট দেখিয়ে হোটেলের মালিক সুরজ মিয়াও ম্যানেজ করার চেষ্টা করেন সাংবাদিকদের। এ বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের টিও ট্যাক্স অফিসার মোহাম্মদ মুজিবুর মিয়া ক্যামেরার সামনে কথা না বললেও অবৈধভাবে পরিচালিত এসব আবাসিক হোটেলগুলোর বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সম্মতি হলে তো বন্ধ থাকলে তো আমরা বন্ধ করে যাবে, কিন্তু ঢাকা শহরে অনেক ইয়ে আছে সরকারিভাবে বন্ধ, কিন্তু তারা ব্যবসা করে, এই তো আমার কিছু করেন নেই। অবৈধ এসব হোটেলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চান সচেতন মহল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। উৎসবমুখর পরিবেশে চলছে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারে সারা বাংলা প্রসঙ্গ। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। এই মুহূর্তে টাকা গণনার কাজ চলছে। মসজিদে ১১টি লোহার দানবাক্স রয়েছে। ৩ মাস ১৪ দিন পর সকাল ৭টায় এই দানবাক্সগুলো খোলা হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা এবং ইয়াতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় ৩৫০ জনের একটি দল এই ২৯ বস্তা টাকা গণনার কাজে অংশ নিয়েছে। এবার দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ার অতিরিক্ত একটি টিনের বাক্স বাড়ানো হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের অনুদান হিসেবে দেওয়া হবে এবং এই এখানে ১৩০ জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য, সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ ফসলি জমিতে গড়ে ওঠা একটি অটো রাইস মিলের বিষাক্ত বর্জ্য ছাই ও কালো ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রায়গঞ্জ থেকে রুহুল আমিন বকুলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। ৩ ফসলি জমিতে শিল্প প্রতিষ্ঠান কিংবা কারখানা করার কোনো নিয়ম না থাকলেও সিরাজগঞ্জে রায়গঞ্জে গড়ে তোলা হয়েছে অটো রাইস মিল। কৃষকদের অভিযোগ, ত্রিফসলি জমিতে গড়ে ওঠা অবৈধ রিয়া অটো রাইস মিলের বিষাক্ত পানি, বজ্র, ছাই ও কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। যদিও রাইস মিল কর্তৃপক্ষের দাবি সরকারি নিয়ম মেনে কারখানা করেছেন তারা। সামনে আমার জমি আছে, পুরা ধান্দাই করে দিচ্ছে। এতই বিষাক্ত এই রিয়া অটো রাইস মিলের বিষাক্ত পানি যে ওখানে কিচ্ছু হয় না, মাটি একদম নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি সকল কাগজপাতি মেনেই আমরা এই মিলটা পরিচালনা করতেছি এবং ধান যেগুলা দেখতেছি পড়ায় সেগুলা প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়ছে। ফসলের ক্ষতির প্রমাণ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ময়লা আবর্জনা এবং বিষাক্ত পানি এগুলো কৃষকদের ফসলে অনেক ক্ষতি করছে। তো এটা আমরা দেখেছি, বিষয়টা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। জমির ফসল রক্ষায় অটো রাইস মিলটি দ্রুত বন্ধে স্থানীয় প্রশাসন উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। গত সপ্তাহের তুলনায় দু একটি সবজির দাম বাড়লেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে কাঁচামরিচ এবং নতুন আলুর দাম। তবে বাড়ছে সয়াবিন তেল এবং পুরাতন আলুর দাম। বিক্রেতারা বলছেন, বাজারে কোনো কিছুর সংকট নেই, তবে দাম বাড়াতে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করেছেন। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে পুরোদমে আসতে শুরু করেছে শীতের সবজি, ফলে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। তবে এখনও নাগালের বাইরে রয়েছে অনেক পণ্য। পাকিস্তান থেকে মনে পেঁয়াজ আসছিল, এই জন্য একটু কমাই দিয়েছিল। এখন মাল আসা মানে অফ রাখছে, এই জন্য আবার বাড়াই দিয়েছে। সবজির বাজার কিছুটা কমে আছে। ফুলকপি, লাউ, পাতাকপি এগুলা 50 হইতে 60 এর ভিতরে আছে। আর আপনার টমেটোর কেজি দাম কমে নাই, টমেটো 160 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, এগুলো আপনার দাম কমে নাই। তবে বাড়তে শুরু করেছে আলু পেঁয়াজের দাম। কৃত্রিম সংকট তৈরি হয়েছে সয়াবিন তেলের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ডিমের দাম কমলেও বাকি 6 পণ্যের দাম কমেনি আশানুরূপভাবে। আগে মনে করেন একটা গ্যালেনে প্রায় 20 থেকে 25 টাকা লাভ দিচ্ছে, এখন মাত্র 60 টাকা লাভ দেয় 1 গ্যালেন তেলে 5 লিটার। তো আমরা তেল চাইতেছি, তেল দিতেছে না। আর খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত একটু বন্ধ। 100% সিন্ডিকেট। আমাদের দেশে যে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী যার যার মতো করে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। যেমন তেল, আপনি এখন আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনাকে 5 লাখ টাকা তেল আপনার দোকানে পৌঁছাই দিব। বলবে কি আমি দিচ্ছি, কইও না, স্লিপ দিবে না। ওদের প্রত্যেকটা গোডাউনে প্রচুর পরিমাণ তেল, তেলের কোনো অভাব নাই। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মাছের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে প্রবাস সংবাদ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছে কাতার প্রতিরক্ষা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রশিদ মুবারক সুলতান আল মান্নাই, অফিস ডাইরেক্টর অফ চিফ অফ স্টাফ। এছাড়াও কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতার সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় 31 জনকে আসামি করে বাবার মামলা। ভাঙচুরা হামলার ঘটনায় নিহতের ভাইয়ের পৃথক মামলা দায়ের।
10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সাক্ষাৎ করবেন তারেক রহমানের সাথে। এবং হেমন্তই শীতে কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নামল 10.4 ডিগ্রিতে। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।